বরিশালে ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগে নামধারী 3 ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রো ডিবি পুলিশ। অবাক করা বিষয়, যার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই শাকিল নিজেই 7 মামলার আসামি। এছাড়াও তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অভিযোগকৃত শাকিলের বড় ভাই জানান, গতকাল ছাত্রলীগ নেতা শাকিলকে জিম্মি করে 10 লাখ টাকা দাবি করেছেন ওই 3 ব্যক্তি। আবেগকৃত চাঁদার টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায় তারা। অতঃপর 6 লাখ টাকায় রফাদফা হলে সমঝোতা সাপেক্ষে ছেড়ে দেয় ছাত্রলীগ নেতা শাকিলকে। এরপর তার বড় ভাই বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশে যোগাযোগ করলে নগরী চকবাজার এলাকা থেকে ছাত্রলীগ কর্মী শাকিলকে উদ্ধার করা হয় এবং নামধারী ছাত্রদল কর্মী সুমন, ড্রাইভার প্রিন্স ও সুজনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। ঘটনাটি জানাজানি হলে বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়, আটককৃত ব্যক্তিরা ছাত্রদলের কর্মী নয়, বরং ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে চেয়েছিলেন তারা। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদল। সাথে আমাদের একটু বসার কথা, সে বলছে আসো 2 জনের বয়ে আমরা কে টাকা পাইব, সে টাকা পাইব না, কাগজ কলম হিসাবে যে পাইব সে নিয়ে চলে যাবে। আমি আসছি মেহেন্দিগঞ্জ থেকে, আর আমার ছোটো ভাই বরিশালে ছিল, ও আসছে, ও আগে এসে চকে অবস্থান করতেছে। কারণ ওরে আমি দেখলাম 11:30 আসার পরে আমি যদি আমি তো নাস্তা করি, আমি ঘরোয়া দেখছি নাস্তা করতে, ও ঘরের অপোজিট একটা দোকানের মধ্যে বসাচ্ছিল। আমি নাস্তা করতে বের হয়ে দেখি ও নাই। ফোন দিয়ে প্রায় 30-40 মিনিট কিছু ফোন দিয়ে ধরেই না। পরে 43-44 মিনিট বা 1 ঘন্টার সময়ের মতো পরে ফোন দিয়ে আমাদেরকে আইসি কিছু টাকা ম্যানেজ কর, টাকা ম্যানেজ কর, $1,00,000 টাকা ম্যানেজ কর, টাকা ম্যানেজ করে সফে দা। আমি তারপরে তখন তো আমি শুনে ভাই আমি কী করবো, প্রথম তো মানে কী যে করবো তা কিছুই বুঝতে পারতেছি না। পরে প্রশাসনের কাছে জানাইছি, ফোন জানা আসছি, পরে ওসি স্যারদেরকে সব কিছু আমরা যাবো, স্যারদেরকে সহায়তা আমার বছর চকের বলের উপরে দাঁড়াইতে, চকের বলের উপরে আমি দাঁড়াইছি। এর মধ্যে একজন আসছে আমাদেরকে টাকা নিতে দেখা করার জন্য, আমি স্যাররা ধরছে, ওরা ধরা, বাকি সবাই আর ওর মাধ্যমে ধরছে। আপনার ভাইয়ের নামটা কি, আর পুরো একটু ডিটেলসটা বলুন, আপনার কোন গ্রামের? আমার হলো শাকিল নাম। শাকিল নাম? মেহেন্দিগঞ্জ। মেহেন্দিগঞ্জ কোন জায়গা? বদরপুর। এই যারা আসামি, যারা অপহরণ করেছিল, তাদের কাউকে চিনেন কিনা? না, ফিজে দেখতে তাহলে কি অপহরণ করলো, যে যার সাথে দ্বন্দ্ব ছিল উনি কি অপহরণ করেছেন? সেটা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। এখন পর্যন্ত মানে রিকভারি হয়েছে, এখন কী জন্য করছে তাদের সাথে আমাদের জীবনে মানে চোখাচোখিও দেখা হয় না, বা পাশাপাশি হয়তো বা কোনো সমস্যা থাকে তাদের সাথে ঝগড়া হয়েছে, এরকম কিছু আমি চিনিই না তাদের। আপনার ভাই কি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছে কিনা? আমাদের জানা মতে উনি মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। 8-10 বছর আগে ছিল, রানিং ছিল তো? না রানিং না। আপনার নামটা কি? মোহাম্মদ শামীম। আপনি তার বড় ভাই। সাংবাদিক ভিত্তিতে আমরা ডিবি টিমকে মৌখিক নির্দেশ দেয় উদ্ধার করার জন্য। আমরা অভিযান পরিচালনা করে ভিত্তি উদ্ধার করি এবং এই সংশ্লিষ্ট 3 জনকে আমরা করতে সক্ষম হই। এবং মুক্তিপণ আদায়ে যে মুক্তিপণ গ্রহণ করার জন্য আসছিল তাকে প্রথমে অ্যারেস্ট করা পরে তাকে নিয়ে গিয়ে বাকি 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং দেখি। একটু বলবেন কখন তিনি অপহরণ হলেন, তিনি অপহরণ তার নাম? আর 10:10 দিকে কোন জায়গা থেকে? এই যে চক অভিযানের গল্পটা একটু বলবেন, কীভাবে? অভিযানটা হচ্ছে আমরা তাদেরকে সূত্র দেবো, যে মোবাইল থেকে ফোন দিয়ে টাকা দিচ্ছে ওই সূত্র ধরে আমরা তাদের দিতে। কত টাকা? প্রথমে তারা 2 কোটি টাকা চায়, পরবর্তী আস্তে আস্তে 10 লাখ পর্যন্ত আসতে 6 লাখ টাকায় পরবর্তী চুক্তির বেশি 6 লাখ টাকা থাকছে। পরবর্তীতে টাকা নিয়ে আমাদের ট্রাফিক করলে কিছু জানতে পারছেন বিক্রিকে কোথায় নিয়ে আটকে রাখা হয়েছিল? কাঠের গোড়া নামক বাজার কাঠের গোড়া ওইখানে আটকে এবং মুক্তিপণে আরও সম্ভবত 15,000 টাকা সাথে ছিল, ওটা ওরা নিয়ে গেছিল।